ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রণামিন। আল্লাহ তাআলা হলেন এমন একজন সত্তা, তিনি যাকে চান তাকে হায়াত দেন, তিনি যাকে চান তাকে মৃত্যু দেন। তিনি এমন একজন সত্তা, তিনি নিজে কখনো ঘুমান না, কখনো তন্দ্রাও যান না। সুবহানাল্লাহ পড়ুন। আমরা যত বেশি আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা তত বেশি আমাদের নিয়ামতটাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের ভিতরে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ থ্যাঙ্কস আই উইল গিভ মোর। যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা এই নিয়ামতটাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাইন কাফারতুম, খবরদার আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর নাশকর করো না, কারণ আমি আল্লাহ তাআলার ধরা বড় করা, আমি আল্লাহ তাআলা সব সময় সবাইকে ধরি না, কিন্তু আমি আল্লাহ তাআলা যখন যারে ধরি তখন আর ছাড়ি না, ঠিক কিনা? এজন্য আমরা সব সময় প্রশংসা আদায় করবো একজন সত্তার। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা একটা আমাদেরকে গ্রন্থ দিয়েছে, যে গ্রন্থটার নাম হচ্ছে পবিত্র আল কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? এই কিতাবটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত করে পাঠিয়ে দিয়েছেন একজন সত্তা। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সূরাত আল বাকারার 2 নম্বর আয়াত থেকে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is no doubt, a guidance to those who are muttaqin. এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সংশয় নাই। আর এই কিতাবটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত করে পাঠিয়ে দিলেন একজন সত্তা। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই কোরআনের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছেন একজন সত্তা। সবাই বলেন তো তিনি কে? এই কোরআনের ভিতরে আপনি ফিজিক্স পাবেন, এই কোরআনের ভিতরে আপনি কেমিস্ট্রি পাবেন, বায়োলজি পাবেন, অ্যাস্ট্রোলজি পাবেন, যা কিছু আছে সব কিছু এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একজন সত্তা। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সে আল্লাহ তাআলার জন্য আমরা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। আচ্ছা বলেন দেখি, এই কিতাবটাকে যদি কেউ চায় এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে, পারবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, যে কোরআনকে নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে নাজিল করেছে আমি আল্লাহ,
আবার এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এজন্য যদি কেউ চায় যে কোরআনটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিবে, প্রিয় ভাইরা, কেউ কি পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা আছে প্রিয় ভাইরা? কারো কোনো ক্ষমতা নাই। সবাই যদি একদিকে হয়ে যায়, পুরা পৃথিবী যদি একদিকে চলে আসে, আর সবাই মিলে যদি এটা চ্যালেঞ্জ গ্রহণ করে যে কোরআনটাকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিব, কেউ কি পারবে প্রিয় ভাইরা? এই কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব নয়। আচ্ছা বলেন দেখি, কোরআন কি একদিনে নাজিল হয়েছে? কয়দিনে? দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনটা নাজিল হওয়া শুরু করেছিল পবিত্র লাইলাতুল কদরে। লাইলাতুল কদর থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। আর নবীজি যে সময় ইন্তিকাল করেছেন সে সময় পর্যন্ত এই কোরআনের নাজিলকৃত ধারাবাহিকতা অব্যাহত ছিল। এই কোরআনটা যে আল্লাহ তাআলা পবিত্র লাইলাতুল কদরে নাজিল করেছেন, এই কথাটাও কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আমিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করেছি পবিত্র লাইলাতুল কদরে। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো এমন একটা রাত্রি যে রাত্রে যদি কেউ ইবাদত করতে পারে, 1000 মাস ইবাদত করতে পারলে যে পরিমাণ সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব দান করবেন একজন। তিনি কে? তাহলে যে রাত্রে কোরআনটা নাজিল হয়েছে সেই রাত্রে যদি কেউ ইবাদত করতে পারে, 1000 মাস ইবাদত করতে পারলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার চেয়েও হাজার হাজার গুণ বেশি আপনার আমলনামাতে সওয়াব যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই রাত্রিটার এত সম্মান কেন হয়েছে? কারণ ওই রাত্রে এই কোরআনটাকে নাজিল করে দিয়েছেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে বোঝা গেল যে কোরআনটা যে রাত্রে নাজিল হয়েছে সে রাত্রিটার দাম, সে রাত্রিটার কদর আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলেন দেখি, কোরআনটা যে মাসে নাজিল হয়েছে সে মাসটার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, মাসটার নাম কি? পবিত্র রমাদান মাস। এই মাসে কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের নিসবতে এই মাসকে সবচাইতে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আমিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল
القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ বললেন আমি এই কোরআনটাকে এমন একটা রাত্রিতে নাযিল করেছি আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে এমন একটা মাসে নাযিল করলাম যে মাসটার নাম হচ্ছে পবিত্র রমজান মাস এই রমজান মাস হলো 12টা মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস যদি কেউ এই রমজান মাসে একটা নফল ইবাদত করে অন্যান্য মাসে একটা ফরজ ইবাদত আদায় করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব দান করবেন কে আবার যদি কেউ রমজান মাসে একটা ফরজ ইবাদত আদায় করে অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদত আদায় করতে পারলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব প্রত্যেকের আমলনামার ভিতরে যুক্ত করেন একজন তিনি কে তাহলে বোঝা গেল যে কোরআনটা যে মাসে নাজিল হয়েছে সেই মাসটার দাম আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন এই কোরআনটা যে রাত্রিতে নাজিল হয়েছে সে রাত্রিটার মর্যাদা আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না সবাই তাহলে কোরআনের সাথে যারাই লেগে যায় তাদের সম্মানটাকে তাদের মর্যাদাটাকে বাড়িয়ে দেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওহে আমার বিশ্বাসী বান্দারা ওহে আমার ঈমানদার বান্দারা তোমরা দুইটা কাজ করবা কয়টা কাজ দুইটা কাজ নাম্বার 1 ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করবা কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার কি অন্য কোনো ভয় আছে প্রিয় ভাইরা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তারা কি অন্য কাউকে ভয় করতে পারে যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তারা শুধুমাত্র একমাত্র ভয় করেন একজনকে সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ঠিক না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই ডাকুক ছলনার হাত ছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বলেন যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তারা অন্য কাউকে ভয় করতে পারে প্রিয় কলিজার টুকরা ভাইরা তারা কাউকে ভয় করে না কারণ তারা জানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো হতাশা নাই তোমাদের কোনো চিন্তা নাই কারণ যারা হয় মুমিন এদেরকে সরাসরি সাহায্য করেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এজন্য খবরদার যারা মুত্তাকি বান্দা এরা কখনো আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করতে পারে
না। যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে প্রিয় ভাইয়েরা, সবাই আওয়াজ দিয়ে বলবেন যদি বুঝে থাকেন। এইদিকে তাকান মুরব্বী বাচ্চান, এইদিকে মুরব্বী, এইদিকে 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 তাকান। যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে, বলেন দেখি সে কি কখনো সুদ খেতে পারে? যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, সবাই আওয়াজ দিয়ে বলেন তো সে কি কখনো ঘুষ খেতে পারে প্রিয় কলিজার টুকরা ভাইরা? যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, তাহলে কি কেউ অন্যের জমি অন্যায়ভাবে দখল করে খেতে পারে প্রিয় ভাইরা? যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, সবাই যে মনে করেন প্রতিদিন সকালবেলা উঠেই এক হাতে একটা সিগারেট নিয়ে বাথরুমে যাই, নাস্তা খাওয়ার আগে ওটা দিয়ে নাস্তা শুরু হয় প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? যারা আল্লাহ তাআলাকে ভয় করে এরা কি কখনো এটা খেতে পারে? যারা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রিয় কলিজার টুকরা ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবো, যারা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে তারা কি কখনো হারাম রিলেশনশিপের ভিতরে জড়িত হতে পারে প্রিয় কলিজার টুকরা ভাইরা? এই যে আজকে মাহফিল না, আজকের মাহফিলেও দেখবেন এমন কিছু কিছু যুবক ভাইরা আছে, দেখবেন তারা মাহফিলে ঘুরতে আসবে তার নিজ গার্লফ্রেন্ডকে নিয়ে, যুবক ভাইরা, ঠিক না বলেন? তাদের বুকের পাড়াটাই হচ্ছে অন্যরকম প্রিয় ভাইরা। এই জন্য আমি বলি যে না, খবরদার, যদি জীবনটাকে তুমি গড়তে চাও, যদি তুমি তোমার লাইফে কোনো কিছু করতে চাও, তাহলে আমি বলবো প্রিয় কলিজার টুকরা যুবক, কখনো কোনো মেয়ে মানুষের ফাঁদে পা দেওয়া যাবে না প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, ঠিক না বলেন? যদি আপনি কোনো হারাম সম্পর্কে জড়িত হয়ে পড়েন, তাহলে দেখবেন আপনার দুনিয়াও শেষ, ইহকালও শেষ, পরকালও শেষ প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এজন্য খবরদার, যারা আল্লাহ তাআলাকে ভয় করে এরা কখনো অন্যায়ভাবে খারাপ কাজ করতে পারে না। এজন্য সবসময় ভয় করবেন কাকে? সবাই আওয়াজ দিয়ে বলেন তো, ভয় করবেন কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, যার নাম হচ্ছে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরেকজন সাহাবী যার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করল হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলল, আমার কলিজার টুকরা ভাই, বলেন তাকওয়া কি? হোয়াট ইজ দ্য তাকওয়া? বলেন তাকওয়া কি? হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কলিজার টুকরা ভাই ওমর, শুনো, তুমি কি জীবনে কখনো কোনো কাঁটাদায় রাস্তা দিয়ে চলাফেরা করো নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওমর, বলো, তুমি যখন ওই কাঁটাদায় রাস্তা দিয়ে চলাফেরা করেছো, তখন কেমন করে তুমি ওই রাস্তা দিয়ে চলাফেরা করেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই উবাই, শোনো, আমি যখন ওই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, আমার কাপড়টাকে বড় আঁটো-সাঁটো করে চলেছি। সুবহানাল্লাহ পড়েন। শুনছেন তো সবাই? আমাকে ভালো লাগছে? শেষ করে দিব? চলবে চলবে চলবে? সবাই তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আপনাদের তাকবীরটা যত বড় হবে, আজকের আলোচনাটা তত আরো বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সবাই তাকবীর দেন আরো জোরে, এমন জোরে দিবেন যেন সেই 10 জনের ওমর ফারুকের যে একটা তাকবীর ছিল ইসলামের শুরুতে, ওমর ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি কি সত্য নবী নন? উনি বললেন, অবশ্যই আমি সত্য নবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যে রবের ইবাদত করি সে রব কি সত্য রব নয়? বলে, হ্যাঁ, অবশ্যই সত্য রব। আমরা যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম, এই ইসলাম কি সত্য ধর্ম নয়? নবীজি বললেন,
শুধু সত্য নয়, 100% সত্য। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এত লুকিয়ে লুকিয়ে দাওয়াত কেন? চলেন আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক 10 জন মিলে, কয়জন? 19 সহ 10 জন মিলে বিশাল একটা মিছিল বের করলেন। আপনার এখানে তো আলহামদুলিল্লাহ 10 জনের বেশি আছেন, তাই না? তো ওই এক মিছিলেই পুরা মক্কা থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে। আবু জেহেল বের হয়ে গিয়েছে, উতবা বের হয়ে গিয়েছে। কার এত বড় বুকের পাটা যে মক্কার জমিনে আল্লাহর নামের তাকবীরের ঘোষণা দেয়, বের হয়ে দেখে সামনে ওমর। সুবহানাল্লাহ পড়েন। সবার এবার ভয় শুরু হয়ে গেছে। আরে কি ব্যাপার, যে ওমরকে নিয়ে এতদিন আমরা গর্ব করতাম যে আমাদের পক্ষে ওমর আছে, সে ওমর দেখে আজকে ইসলামের পক্ষে তাকবীর দিচ্ছে। যখন দেখেছে সামনে ওমর, ব্যাস সব কাজ ফেলে দিয়ে তাদের ভিতরটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য সে ওমরের মতো তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে কাঁপাতে হবে কিন্তু, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তাকবীরগুলোকে সাইয়েদনা ওমর ফারুকের তাকবীরগুলোর ন্যায় কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ওই কাঁটাতার রাস্তা দিয়ে চলাফেরা করেছি। ওবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার কলিজার টুকরা ভাই, বলেন সেই রাস্তা দিয়ে আপনি কেমন করে চলাফেরা করেছেন বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আমি যে সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, ওই সময় আমার কাপড়টাকে বড় আটোসাটো করে চলাফেরা করেছি, যেন খবরদার আমার শরীরের কাপড়ে একটাও কাঁটা বিঁধে না যায়। বেশ, হযরত ওবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই তো হচ্ছে তাকওয়ার সবচাইতে বড় উদাহরণ। এটাই হচ্ছে তাকওয়ার সবচাইতে বড় উদাহরণ। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, যে দুনিয়ার সামনে পিছনে ডানে বামে সব দিকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা এই আয়াতের সর্বশেষ অংশে বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। বন্ধুর ক্ষেত্রে খুব সুন্দর সৎ চরিত্রবান বন্ধুকে চুজ করতে হবে প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা। কারণ এদিকে তাকান, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমাদের দেশে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহ ভাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনারা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন? তো উনি অনেক বড় একজন সায়েন্টিস্ট। উনার অনেক সূত্র আছে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ওরা খুব ভালো বুঝবে। তো এই আলবার্ট আইনস্টাইন উনি ওনার ড্রাইভারকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর করতেন আর লেকচার দিতেন। একবার হঠাৎ করে তার ড্রাইভার বলছে, স্যার, আপনার সাথে ঘুরতে 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 আপনার যতগুলো লেকচার ছিল আমার সব লেকচারগুলো মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। তো ঠিক আছে, নেক্সট যে প্রোগ্রামটা হবে আমাদের, সেখানে আমাকে কেউ চিনে না, তুমি সেই প্রোগ্রামে আমার হয়ে অ্যাটেন্ড করবা। ঠিক আছে, যে কথা সেই কাজ। ব্যাস, গিয়েছে। এবার আলবার্ট আইনস্টাইন সে ড্রাইভারের ভূমিকা পালন করে সে গাড়ির ভিতরে বসে আছে, আর তার যে ড্রাইভার সে এবার ওই কনফারেন্সের ভিতরে লেকচার দেওয়ার জন্য চলে গিয়েছে। ব্যাস, মাশাআল্লাহ, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে হুবহু আলবার্ট আইনস্টাইনের মতো বক্তৃতা সে দিয়ে ফেলেছে। কেউ কিন্তু বুঝতে পারে নাই। এবার যখন ওই ড্রাইভারকে আইনস্টাইন মনে করে গাড়িতে পৌঁছে দিচ্ছে, ইন দ্য মিন টাইম
এক লোক বলছে, স্যার আপনার লেকচারে আজকে সবগুলো আমি বুঝে ফেলেছি, বাট একটা বিষয় বুঝতে পারে নাই। কি সে বিষয়? গতির যে সূত্র আছে, এই গতির সূত্রটা আমি ঠিক মতো বুঝতে পারি না, আপনি যদি আমাকে একটু সহজভাবে বুঝাতেন। দেখেন, জ্ঞানী ব্যক্তির সাথে থাকলে যে জ্ঞানী হওয়া যায়, আমি এটাই বোঝানোর ট্রাই করছি। এবার সে ড্রাইভার কি অ্যান্সার করছে জানেন? বলছে, ও আচ্ছা, এটা তুমি বুঝতে পারো নাই? এত সহজ একটা বিষয়, এটা বুঝতে পারো নাই? আরে এটা আমাকে বলতে হবে না, এই যে আমার ড্রাইভার বসে আছে না, ওরে জিগা ওই বলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? দেখেন কি নলেজ, কি নলেজ! দেখেন তৎক্ষণাৎ কিভাবে তার বুদ্ধি চলে আসলো। আসলে তো ওইখানে বসে আছে আসল আইনস্টাইন, ঠিক না বলেন? এজন্য বলে সঙ্গদোষে লৌহ ভাসে। আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করেন, আপনি নিজেও ভালো হবেন। আর আপনি যদি কোনো আজকে মদখোর, জুয়াখোর, নেশাখোরদের সাথে চলাফেরা করেন, একসময় আপনিও নেশাখোর হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা, ঠিক না বলেন? এজন্য বন্ধু চুজ করার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। দুইটা জায়গায় কোনো স্যাক্রিফাইস করবেন না। চলে বলেন কয়টা? তো দুইটা জায়গায় কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে। নাম্বার 1, বন্ধু। বন্ধু চুজ করার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। নাম্বার 2, জীবন সঙ্গী। দেখতে হবে আপনি কোন মেয়েটাকে বিয়ে করছেন, দেখতে হবে আপনি কোন বংশে বিয়ে করছেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যে ব্যক্তির ঘরের স্ত্রীটা ভালো, তার এই দুনিয়াটাই একটা জান্নাতের টুকরা প্রিয় ভাইরা, ঠিক না বলেন? আর যেই ব্যক্তিটার মনে করেন এই দুনিয়াতে তার ঘরের স্ত্রী ভালো না, এই যে প্যারাটা কি, এটা শুধুমাত্র ওই ব্যক্তিটাই জানে যে ব্যক্তিটার বউ ভালো না প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এজন্য খবরদার, যারা এখনো বিয়ে করো নাই, খুব দেখে শুনে বিয়ে করতে হবে। হ্যাঁ, কারণ যাকে আপনি বিয়ে করবেন সে শুধু আপনার স্ত্রী নয় কিন্তু প্রিয় ভাইয়েরা, সে হচ্ছে আপনার ভবিষ্যৎ, অনাগত আপনার সন্তান সন্ততির মা। আপনার স্ত্রী যেমন হবে, আপনার ঘরের সন্তানটা ঠিক তেমন হবে। লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে। আর বিয়ে করার সময় মেয়েকে দেখবেন কম, আগে দেখবেন মেয়ের মা কেমন, ঠিক না বলেন? কারণ যেই মেয়ের মা ভালো না, বুঝবেন যে ওই মেয়েটা যদি ভালো হয়, ওই মেয়ের মন চেঞ্জ হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না প্রিয় ভাইরা, ঠিক না বলেন? আর যদি মেয়ের মা ভালো হয়, মেয়ে একটু যদি খারাপও হয়, মেয়ের মা বুঝাবে না, খবরদার আসিস না, ওখানে থাকবা, ওটা তোর স্বামী, ওর পায়ের নিচে তোর বেহেশত, যা ওখানে যা, বুঝাবে। আর যদি মেয়ের মা ভালো না হয়, আরে চলাই, জামাইয়ের অভাব আছে নাকি? ও কি জামাই, তুই যে দেখতে সুন্দরী, আমাদের অত্র এলাকার ভিতরে তোর মতো আর একটাও মেয়ে নাই, ঘরে আয়, ওর চেয়ে 1000 গুণ সুন্দর তোর জন্য জামাই অপেক্ষা করছে। কিন্তু প্রিয় কলিজার টুকরা বোন আমার, বিয়ের আগে সবাই আপনাকে ডিভোর্সের জন্য বলবে, কিন্তু যখন ডিভোর্স হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পুরো পৃথিবীটা কত কঠিন। বিয়ের আগে সবাই বলে, আরে চলে আয় না আমার কাছে, কিন্তু যখন ডিভোর্স হয়ে যায় তখন বুঝতে পারে যে পুরা পৃথিবীটা কত কঠিন প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এজন্য লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে না। তাহলে আজকের আলোচনার প্রথম যে বিষয়টা আমরা মাথায় রাখবো, সব সময় ভয় করবে একজনকে, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর সঙ্গ নির্বাচন করার ক্ষেত্রে সবসময় ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড নির্বাচন করুন প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদের সবাইকে ভালো ফ্রেন্ড এবং ভালো জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন, পড়া আমিন। মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যেন সবসময় দোয়া করি এটা, যে আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ইমানের মৃত্যু হয়। কিসের মৃত্যু প্রিয় ভাইয়েরা? কারণ অনেক ব্যক্তি এমন দেখেছে, আমি নিজেও,
মৃত্যুর আগ পর্যন্ত সে পাক্কা ইমানদার ছিল, কিন্তু মৃত্যুর আগে গিয়ে সে পাক্কা কাফের মুনাফেক হয়ে মৃত্যুবরণ করেছে। আবার এমন অনেক লোকও আমি দেখেছি যারা মৃত্যুর আগ দিয়ে সারাটা জীবন সে খারাপ কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগ দিয়ে এত ভালো হওয়া সে হয়েছে, সে পাক্কা ইমানদার মুত্তাকি হয়ে সে কবরে গিয়েছে। এই জন্য ইমানই মৃত্যু চাওয়ার জন্য আমাদের বেশি বেশি দোয়া করা দরকার আছে না নেই? সব আমার সাথে পড়েন তো। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রণামী।